এখন ঘুমের টাইম নাই। আমি একটু ইশারা দিয়েছি গতকালকে যে এই শতাব্দী, শেষ শতাব্দী। আমার পিতা বলতেন মৌলানা আব্দুল গনি রাহিমাহুল্লাহ যে এই 1400 শতাব্দী হিজরি যেটা, এটা শেষ। এরপরে আর মুসলমানদের কোনো হিজরি শতাব্দী নেই, শেষ। এটা ওরা জানি। এই জন্য ওরা যাক, সব জিনিস মা কুল্লু আমরিন ইউকাল ফি কুল্লি মাকাম, সব জিনিস সবখানে বলতে নেই। তো এখন যুগটা কার, যুগটা বুঝতে হবে, মৌসুমটা বুঝতে হবে। এই মৌসুম হলো মৌসুমুল উলামা, মৌসুমুল ইসলাম, মৌসুমুল কোরআন, মৌসুমুল ইমামিল মাহদি, মৌসুম ঈসা ইবনে মারইয়াম, সাথে দাজ্জাল আছে। এই যুগ তো দাজ্জাল চালাইছে, এটা দাজ্জালের যন্ত্র। সবকিছু এটা থেকে নিয়ন্ত্রণ হয়। আমি যে বক্তৃতা দিচ্ছি, ওই আমেরিকা, ইউরোপ, ইসরায়েলে বসে ওরা শুনতেছে সবকিছু। এটা তাদের সাথে অন করে যোগাযোগের দরকার নাই, এটা খোলা থাকলেই হলো, বা এটা বন্ধ থাকলেও খবর চলে যাচ্ছে। ফিতনাতুল মাসিহিদ দাজ্জাল মা বাইনা আদামা ইলা কিয়ামিস সাআহ ফিতনাতুন আকবারু মিনাদ দাজ্জাল। কি ভয়াবহ! আপনি একটা মোবাইল নিয়ে বসে আছেন, আপনাকে হাজার হাজার কিলোমিটার দূর থেকে কেমন আসল মারবে, ঠিক আপনি যেখানে বসে আছেন এখানে পড়বে। কি কারণে? এইটার কারণ মোবাইল আছে আপনার, তাই না? তারা আছে আপনার সাথে। বিবিসি লন্ডন আগে একটা কথা বলতো, আপনি যেখানেই থাকুন আপনার সাথেই। এটা কেন বলে এরা, এত বড় কথা কেন? তোমার কাছে ঠিকই তো, এই মোবাইল আবিষ্কারের পর থেকে এই কথাটা শুরু হয়েছে। আপনি যেখানেই থাকুন আমরা আছি আপনার সাথে। আলেমদেরকে, ওলামাদেরকে এক নজর, এক চোখ কোরআন সুন্নাহর দিকে রাখতে হয়, আর এক চোখ সমাজের দিকে রাখতে হয়। নাহলে তো আপনি সমাজকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা হারাবেন। আমি একটা জিনিস অনেক ভেবেছি যে বাংলাদেশের পরিবর্তন ঘটাবার জন্য আল্লাহ বুড়োদেরকে কেন বাদ দিলেন, বা পূর্ণ বয়সের এদেরকে কেন বাদ দিলেন? কেন ছোট্ট বাচ্চা, 4 বছরের বাচ্চা, 9 বছরের বাচ্চা, 10, 15, 20 বছর পোলা হাই দিয়ে কেন করলেন? ওয়াকাযালিকা নুফাসসিলুল আয়াতি ওয়ালিতাস্তাবিনা সাবিলুল মুজরিমিন। আমি আয়াত তাফসীল ওয়ার বয়ান করি, দিন জানবা, ইসলাম জানবা, ঈমান জানবা, তাওহীদ, আসমায়ে সিফাত সব জানবা, সাথে আরেকটা জানবা, ওয়ালিতাস্তাবিনা সাবিলুল মুজরিমিন। মুজরিমিনরা, ক্রিমিনালরা, বিশ্ব অপরাধীরা কি কি ভাবে মানুষকে গোমরাহ করে, এটাও যাতে ক্লিয়ার হয়। কোরআনে সব আছে, কিন্তু আমরা আলেম সমাজ নামে যারা আছি, আমরা এই যুগের অপরাধ সম্বন্ধে কেউই ভালো জানি না। সাবিলুল মুজরিমিন আমাদের কাছে ক্লিয়ার না। সাবিলুল মুসলিহিন যা জানি আমরা, যেটুকু জানি, সাবিলুল মুজরিমিন আমাদের জানাই নেই। তা আপনি কেমনি চিকিৎসা দিবেন? ডাক্তার সাহেব রোগীর রোগে ধরতে পারে না, রোগীর রোগে ধরতে পারে না, তাইলে সে চিকিৎসা দিবে কেমনি? সূরা আন-নিসার 119 নম্বর আয়াত, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। ইবলিস কসম করে বলছে, আমি অবশ্যই মানব জাতিকে কমান্ড করব, আদেশ করব, সেই আদেশ বলে, আদেশকে কবুল করে
ফালাইয়ুগাইয়িরুন্না খালকাল্লাহ, আল্লাহর সৃষ্টি প্রকৃতি তারা চেঞ্জ করে দেবে। আপনি যে হাইব্রিড খাবারগুলো খান, আল খালকুল মুগাইয়ার, আর তাআমুল মুগাইয়ার, ধানের মধ্যে বীজ হয় না, ধান থেকে ধান হয় না, গম থেকে এখন গম হয় না, অধিকাংশ এমন করে ফেলছে, বীজ হয় না, বীজ আনতে হবে অফিস থেকে। কেন এই তাগিদটা কেন হলো? আল্লাহ তাআলা তো সৃষ্টির মধ্যে প্রজনন ক্ষমতা দিয়েই তো আল্লাহ সবকিছুকে সৃষ্টি করেছেন। গাছ থেকে গাছ হবে, ধান থেকে ধান হবে, গম থেকে গম হবে, ভুট্টা থেকে ভুট্টা হবে। ফিতরত না এটা? ফিতরত আল্লাহ না এটা? এটা কারা তাগিদ করলো? শয়তান। ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, আল্লাহর খালকে তারা পাল্টে দেবে। আমি করাবো সেটা। আমাদের জানতে হবে কিভাবে তাগির করলো। এখন কমন দেখবেন সারা বাংলাদেশে সন্তান না হওয়ার একটা সন্তান হয় না, স্বাভাবিকভাবে সন্তান হয় না। বন্ধাকরণ, উকুমুন নিসা, নারীদের বন্ধাত্ব ছড়িয়ে গেছে ব্যাপক হারে। এই যে বার্থ কন্ট্রোল একটা জিনিস, বার্থ কন্ট্রোল, ভাই শরীয়ত জানতে হবে, দুনিয়াও জানতে হবে। বিল গেটস বলেছিলেন যে আফগানিস্তানে কেন এত ধর্মকর্ম, এত আবেগ ইসলামী, এত যুদ্ধ জোশ জেহাদি কেন? আমি এমন জিনিস বানাইছি, সামনের আফগানদের মধ্যে এই জোশে ইসলামী থাকবে না, এমন জিনিস খাওয়াই দিচ্ছি। আপনার টুথপেস্টের মধ্যে ফ্লোরাইড দেয়, ফ্লোরাইড, এটা ধর্মনাশক, মানুষের ধর্মীয় আবেগ নষ্ট করে ফ্লোরাইড। এখন তো আমরা অতি ভদ্র। আরে ভাই, আম পাতা দিয়ে দাঁত ঘষলে 100 বছর হায়াত পেলে 100 বছরে দাঁতগুলি থাকবে, কিচ্ছু হবে না। যেদিন থেকে টুথপেস্ট শুরু হয়েছে, ওলামারা তো এই সাইডে নাই, আজ পর্যন্ত টুথপেস্ট নিয়ে কোনো ওয়াজ আপনারা শুনেছেন? কেউ করেন না। যেদিন থেকে টুথপেস্ট বাজারে আসছে, ডেন্টাল ক্লিনিকও বাজারে আসছে। আমরা জানি দাঁত নষ্ট করে দেবো, ডেন্টালে না গিয়ে উপায় নেই। ধর্ম নষ্ট করবে, দাঁতও নষ্ট করবে। আচ্ছা, হঠাৎ করে হ্যান্ড ওয়াশ, কি একটা হ্যান্ড ওয়াশ ছাড়া চলে না। হ্যান্ড ওয়াশের মধ্যে তো এমন টক্সিন দিয়ে দিয়েছে অনেক হ্যান্ড ওয়াশের মধ্যে, এটা হাতে লাগালে ব্রেন পর্যন্ত চলে যায়। এই যে দরর দেরার থেকে আপনিও ক্ষতি করবেন না, বা কেউ ক্ষতি করলে তার পাল্টা প্রতিশোধে আপনি তার ক্ষতি করবেন না। ক্ষতি থেকে বাঁচার জন্য আমাদের আলেম সমাজকে, যে সমাজেরও আলেম হইতে হয়, আলেমুল কোরআন ওয়াস সুন্নাহ, আলেমুল মুজতামা, আলেমুত তামাদ্দুন ওয়াত তাহযীব, দুইটা তো সমান তালে হইতে হয়। আপনারা, আমি কোন গ্রামে গেলে তখন আমাকে ওই যে কক মুরগির মাংস দেয়, আর কি জানি ওই যে ফার্মের মুরগির মাংস দেয়, এত দুঃখ লাগে। তোমরা গ্রামে এটা কেন করো? তোমরা আল্লাহর সৃষ্টি যেটা সরাসরি সেটা খাও না কেন? গ্রামে তো কোনো সমস্যা নেই, হোক না কমে খাও, আল্লাহটা খাও। জেলখানায় থাকতে তাগড়া পুলিশ এসে আমাকে বলতো, হুজুর
12 বছর ঘর সংসার করতেছি, একটা সন্তান নেই। আমি বললাম তুমি খাও কি? তো মুরগির হিসাব দিল, হাঁসের ডিম, মুরগির ডিম, মুরগির মাংস, হাঁসের মাংস, ধান, চাল, সব হাইব্রিড। একটাতেও প্রজনন ক্ষমতা নাই, বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা কোনোটাতে নাই। ধান যদি ধান জন্ম দিতে না পারে, ভুট্টা যদি ভুট্টা জন্ম দিতে না পারে, তা আপনি সেটা খেয়ে আপনি কেমনে মানুষ জন্ম দেবেন? আপনার প্রজনন ক্ষমতা ধ্বংস করে দিছে ওরা। জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট খাওয়াইও পারতেছে না, কন্ট্রোল হয় না। জায়োনিস্টরা দেখতেছে ওদের জনসংখ্যা 1,40,00,000 সারা বিশ্বে, সারা বিশ্বে 1,40,00,000। ওরা সারা পৃথিবীকে কন্ট্রোল করতে চায়। তো কন্ট্রোল করতে কেমনে পারবে? টোটাল জনসংখ্যার 2.11% যে জাতির জনগণ নাই, সেই জাতি বিশ্বকে নিয়ন্ত্রণ করতে পারে না। এই জন্য জর্জিয়া একটা রহস্যজনক রাষ্ট্র আছে, ওখানে ওদের রাজধানীর সংসদের সামনে দাজ্জালের 10টা নসিহত লেখা। তোর মধ্যে প্রথম নসিহত হলো কন্ট্রোল হিউম্যানিটি আন্ডার 500 মিলিয়ন। সারা বিশ্বের জনসংখ্যা মাত্র 50 কোটিতে কন্ট্রোল করে রাখবা। কত কোটি? এরা জনসংখ্যা কমাবার জন্য প্রথম বিশ্বযুদ্ধ লাগাইছে। এরা জানিস্টরা কুলাই নাই, আবার লাগাইছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ জনসংখ্যা কমাবার জন্য, 8 কোটি মারছে। এরপরে রকফেলার, যেই 13 ফ্যামিলির হাতে 900 কোটি মানুষের 99% সম্পদ। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট, মাত্র ইহুদি জায়নিস্ট 13 ফ্যামিলির হাতে, রকফেলার, রকচাইল্ড ইত্যাদি, এদের হাতে সারা পৃথিবীর মানুষের 99% সম্পদ তাদের কাছে। ওরা বিল গেটসকে বেকার যুবক বলে। $3,000 কোটি মালিক বিল গেটস, ওদের কাছে কি বেকার যুবক। ওরাই বিশ্বযুদ্ধ লাগায়। ইরান ইসরায়েল আমেরিকার যুদ্ধ মনে করেন না যে এটা এমনি যাবে। এগুলিকে হাদিসে বলা হয়েছে আল মালহামা, আল মালাহেম। আরবিতে মালহামা বলে কষাইয়ের দোকান, ঠিক না? সেটা মালহামা কষাইয়ের দোকান, গোস্তের দোকান, যেখানে গোস্ত কাটে, লাহাম ফেলে কেটে কেটে ফেলে দেয়, টুকরা টুকরা করে, তার কাজে এটা। অর্থাৎ শেখ জমানার যুদ্ধগুলোকে হুরুব না বলে, হারব না বলে, আল হুরুব না বলে আল মালাহেম কেন বলা হইল? হুরুবের যুদ্ধ হইল এক জাতি আরেক জাতিকে পরাস্ত করে, তার ভূমি দখল করে, তার সম্পদ দখল করে। কিন্তু শেখ জমানায় তৃতীয় এক টাইপের যুদ্ধ আসবে, দেশ দখল উদ্দেশ্য নাই, ভূমি দখল উদ্দেশ্য না, সম্পদ উদ্দেশ্য না, মানুষ মারা উদ্দেশ্য, কসাইগিরি। বুঝেন না? না হলে ইরানের ছাত্রীদের মাদ্রাসায় বোমা ফেলে প্রায় 200 ছাত্রী মেরে ফেললো। ফিলিস্তিনের নিষ্পাপ শিশুগুলি ওরা মারে, ওদেরকে হামাসে, ওরা গিয়ে বোমা মারে শিশুদের উপরে। ওরা বলে ফিলিস্তিনি একটা শিশুর জন্ম হলে সেই রাত আমাদের ঘুম আসে না, যে একটা দুশ্মন জন্ম। কিসিঞ্জার বলেছিলেন 13টা রাষ্ট্রের মাগুলিরে বন্ধা করে দিতে হবে, না হলে আমেরিকা ইসরায়েলের স্বার্থ রক্ষা হবে না। 74 সালে বলেছিল। সেই 13 রাষ্ট্রের মধ্যে 2-3 নম্বরে বাংলাদেশের নাম আছে। এমন ব্যাপক যোগ্য নিয়ন্ত্রণের ফেরাউনি আগ্রাসন এই দেশের উপরে, মাগুলির উপরে গেছে। অধিকাংশ মাদার মায়েরা পেট কাটা। সিজার মায়ের, সিজার করলে তো 1-2-3 সন্তানের পরে বেকাও। বাংলাদেশে 2 লাখ ফ্যামিলি আছে, হোমোসেক্সুয়াল ফ্যামিলি। ছেলে ছেলেকে বিয়ে করে, মেয়ে মেয়েকে বিয়ে করে, এরকম 2 লাখ আছে গোপন। তারা প্রতি মাসে ভাতা পায় সরকার থেকে। ফালা ইউগাইয়িরুনা খালকাল্লাহ। ওরা দেখছে বিশ্বযুদ্ধ দিয়ে মারতে পারি না,
প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধও হয় নাই, জন্ম নিয়ন্ত্রণ দিলাম তাও হয় নাই, এইবার খাদ্যকে বানাই দাও জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট। যে গম থেকে বীজ হয় না ওইটাই জন্ম নিয়ন্ত্রণের গম, এটা যে খাবে তার বাচ্চা হবে না। যে ধান থেকে ধানের বীজ হয় না ওইটাই জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট, এই ধানের চাল যে খাবে জীবনেও বাবা মা হইতে পারবে না। ফলের ফলের প্রজনন ক্ষমতা কেড়ে নাও, এই ফল যে খাবে তার সন্তান হবে না। যে মুরগির ডিম থেকে বাচ্চা হবে না, সারা বিশ্বে সেই মুরগির উৎপাদন বাড়াও এবং সেই ডিম দিয়ে লাভ করে দাও। এখন যে ডিম থেকে ডিমেরই বাচ্চা হয় না, মুরগিরই বাচ্চা হয় না, সেই ডিমের বাপের ক্ষমতা আছে আপনার একটা বাচ্চা জন্ম দেওয়ার মতো, আপনাকে সেই সামর্থ্য নিয়ে দিবে আছে। যে হাঁসের ডিমে হাঁসের বাচ্চা হয় না, ওইটা খেলে আপনি আপনি বাবা হবেন কেমনে ভাই? আল কাবিদু আলা দীনিহি কাল কাবিদি আলাল জামার, এমন এক যুগ আসবে দিনকে যে আঁকড়ে ধরতে চাইবে ও যেন ক্ষণক্ষণে জ্বলন্ত কয়লা হাতের মুঠে রাখছে। কি কঠিন, কি কঠিন। এখন আপনারা কইবেন হুজুর এগুলি কি ধরনের ওয়াজ? আরে ভাই এটাই তো সমাজটা, এটাই তো সমাজটা। ওরা জানে প্রজনন কুওয়াতে তাওলিদিয়া, প্রজননহীন খাদ্য খেলে মা বাবা প্রজননহীন হয়ে যাবে। গোটা আরব দেশটাকে শেষ করে দিছে। আচ্ছা, যে খাদ্যে প্রজনন নাই, প্রজননহীন খাবার প্রজননহীন সেক্সের দিকে টানে। মাসালা জানেন, এই রফে ইয়াদাইনের মাসলার বহুত আপনারা ঘাটাঘাটি করছেন। ফালান তাজিদা বিসুন্নাতিল্লাহি তাবদীলা, সুন্নাতুল্লাহ এই রফে ইয়াদাইন আর এই যে কিনা কয় বুকে নিচে হাত বাঁধা এগুলি বলে না। সুন্নাতুল্লাহ বলা হয় কাওয়ানিন সুউদিল উমাম ও হুবুতিহা, মানব জাতির উত্থানের কাওয়ানিন কি, মানব জাতির পতনের কানুনগুলি কি, এগুলিরে বলে কি সুনানুল কাউনিয়া সুন্নাতুল্লাহ। আল্লাহু আকবার। সমস্ত সাহাবায়ে কেরাম মাসআলা মাসাইল অনেকেই জানতেন না, কিন্তু জাতির উত্থান পতনের সুনানগুলি মাসালাগুলি ক্লিয়ার ছিল সবার। তারা ওলামা ও সুনান ছিলেন, এই জন্য অর্ধেক পৃথিবী ওনারা মাত্র 1.25 লাখ সাহাবী তাদের নেতৃত্বে জয় হয়ে গেছে। ওরা বুঝতেন। আর আমরা সুন্নত বললে বুঝি মধু খাওয়া, লাউ খাওয়া সুন্নত, হ্যাঁ, বুকে বা রবিয়ে দেন করা না করা, হ্যাঁ এগুলি সুন্নাত, কিন্তু এগুলি শরীয়তের জুজিয়াত, জাতির উত্থান পতনের সাথে এগুলির সম্পর্ক নাই। হাত্তা তাকতাফিয়ার রিজালু বির রিজাল ওয়ান নিসাউ বিন নিসা, একটা এই খাদ্য আগ্রাসনের কারণে প্রজননহীন খাবার ইকতিফা ও রেজাল বির রেজালের দিকে ডাকবে, প্রজননহীন খাবার ইকতিফা ও নিসা বিন নিসার দিকে ডাকবে। কেন? ওই যৌবনের সন্তান হবে না। তাহলে যে খাদ্যে সন্তান নাই, বীজ নাই, সে খাদ্য আপনাকেও বাধ্য করবে এমন যৌন জীবনের দিকে যেটাতে বাচ্চা নাই। সেটা কোনটা? নারী টু নারী, পুরুষ টু পুরুষ। আর শিরকু ফি হাযিল উম্মাহ আকফা মিন দাবিবিন নামলাতি সাওদা ফিল লাইলাতি সাওদা আলা সাখরাতি সাওদা। কেন এই পৃথিবীর শতকরা 70টা রাষ্ট্রে হোমোসেক্সুয়াল, মানে নারীতে নারীতে বিয়ে, পুরুষে পুরুষে বিয়ে বৈধ করা হয়েছে। এটা একদিনে হয় না, ওই খাবার থেকে গড়ে আছে। খাদ্য থেকে প্রজনন তুলে নিছে, আপনার মন থেকেও প্রজনন উঠে গেছে। এখন প্রায় জেনজি প্রজন্ম, এখনকার প্রজন্ম সন্তান নিতে চায় না, সন্তান নিতে চায় না।
তো বলেন, আপনার আর আমার মতো ভুলা বলা হুজুররা, আলেমরা, আমরা এই সমাজের কি বুঝবো আর কি চালাবো? সমাজটা কোথায় গেছে? তো এই জন্য আমাদের আমাদের কোরআনে এই যে আল্লাহ আল্লাহ কি বললেন ওই আয়াতের পরে, এরপরে কনক্লুশন যেটা টানলেন, রেজাল্ট যেটা দিলেন, ওমাইয়াত্তাখিযি শাইতানা ওয়ালিয়াম মিন দুনিল্লাহি ফাকাদ খাসারা খুসরানাম মুবিনা। শয়তানি এই প্রজেক্ট গুলো যে কবুল করলো, যে জাতি কবুল করলো, তাদের রেজাল্ট কি? খুসরানান মুবিনা, সর্বহারা। তো দেখেন, এই এলাকায় মৌলানা আব্দুল কাদের সাহেব, হযরত মৌলানা সাইদি দেলোয়ার হোসেন সাইদি রহমার উস্তাদ, উনি 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 হলেন শেকড়। দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ শেকড় হলেন উনি, ঠিক না? শেকড় তো উনি। তো ওনার এই তরজা তরিকাকে, ওয়াজের সিস্টেমকে আল্লাহ একটা মাইক দিয়া গোটা পৃথিবীতে ছড়াই দিয়েছে। সেই মাইক হলো দেলোয়ার হোসেন সাইদ। এখানে সবচেয়ে বড় কবুলিয়ত হযরত মাওলানা আব্দুল কাদের রাহিমাহুল্লাহ, যাকে আপনারা চিনেন, আমি চিনি না, আমি জানি না। শামসে তাবরিজি আর জালালউদ্দিন রুমি, শামসে তাবরিজির কথা কে জানে? কে বা জানে? কিন্তু তাবরিজির মাইক হলো জালালউদ্দিন রুমি, তাবরিজির হাতে যার নির্মাণ। তো এখন আপনারা এমন কিছু এখানে তৈরি, আপনাদের দেখেন পড়ালেখার কোনো শেষ নাই, পড়ালেখার কোনো শেষ নাই। আমি শিশুকাল থেকে পত্রিকা আসলে বিজ্ঞানের পাতাটা আগে পড়তাম, শয়তানি কি কি শয়তানি আবিষ্কার হইতেছে, দেখে কোনখানে কি আবিষ্কার হইতেছে, ওই দেখতে দেখতে মানুষ আশ্চর্য করেন যে আপনি বিজ্ঞান করেন। আমি আসলে আমি জানি না, কিন্তু আমি শিশুকাল থেকে এটা আমার অভ্যাস। আমি জানতাম যে আমি শরীয়তের কথা আমি কোথায় প্রয়োগ করব? ফাসাদ যেখানে যেখানে, সেখানে তো প্রয়োগ করব। এখন ফাসাদের রোগটাই যদি না জানি, আমি প্রয়োগটা করব কেমনে? এখন এবার বলেন, উতলুবিল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদি ইন্নাকা লান তাজালা আলিমান মা কুনতা মুতাআল্লিমা ফাইজা ইসতাগনাইতা কুনতা জাহিলা। মুহাদ্দিস ইবনে আব্দুল বার বলেন, তুমি ততদিন আলিম যতদিন তুমি মুতাআল্লিম থাকবা, ছাত্র থাকবা। আমরা প্রত্যেকেই মনে করা উচিত যে আমরা ছাত্র, নট আসাতিজা, ছাত্র। ফাইজা ইসতাগনাইতা কুনতা জাহিলা, যেদিন থেকে তুমি মনে করবা যে বাস হয়ে গেছে, আমার আর এলেম কালাম আর বাড়তি শেখা লাগবে না, সেদিন থেকে তুমি জাহিল। ওজিহুল্লাহ না রাহা। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির সাথে পরীক্ষা দিয়া 100 নাম্বার ব্যবধানে ফার্স্ট হতেন মৌলানা ওজিহুল্লাহ সন্দীপী, বাঙালি, এত বড় মেধা। এই ছাত্রকে দেওবন্দের উলামায়ে কেরাম, আসাতিজায়ে কেরাম ভুলে যান নাই। এক সময় ওনাকে চিঠি লিখছে, ওজিহুল্লাহ तुम देवबंद में आ जाओ, শাইখুল হাদিস কে উহদা সম্ভালো। ওজিহুল্লাহ তুমি দেওবন্দ আসো, শাইখুল হাদিসের পোস্টে তুমি মুহাদ্দিসি করো, আসো। উনি উত্তর দিছে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আম্মা বাদ। ওজিহুল্লাহ না রাহা, ওজিহুল্লাহ নাই। কত বড় জিনিয়াস প্রতিভা! বাংলাদেশে যে ওই যে ধনিয়া পাতা, দো পাতা হইলেই বাজারে নেয়, দো পাতা হইলেই খাওয়া। এই দেশে কোনো মতে টাইটেল দাওরা ফাঁস করলে বিয়ে শাদী করাইয়ে বাবা, এখন তো রুজি রোজগার। ওজিহুল্লাহ না রাহা। দেখুন, এই ওজিহুল্লাহ না রাহার মধ্যে থাকলে তো হবে না। এখন যে সমাজটা আইছে, এটা তো
আপনাদের ওলামাদের নতুন করে পড়ালেখা করতে হবে, যুগ জমানা সম্বন্ধেও স্টাডি করতে হবে। কোরআন সুন্নাহ তো লাগবেই। কোরআন সুন্নাহ দিয়া না এটাকে আমরা প্রয়োগ কর। সুবহানাল্লাহ। ফাসাদ আর ফাসাদ এমন বেশি হয়েছে যে তোমরা যে দাজ্জালি যুগ, সেই যুগে নবীজি বলছেন দাজ্জালের কথা শুনলে কেউ যাইও না ওইদিকে। তুমি যত বড় ইমানদারে হও, ওর কাছে গেলে মেসমারিজমের শিকার হয়ে যাও। আপনি এখন দেখবেন প্রায় পরিবারে জিনের সমস্যা, জিনের আক্রমণ। প্রায় নারীদেরকে জিনে আক্রমণ করে, ছেলেদেরকে জিনে আক্রমণ করে। এটা দাজ্জালের সিমটম। কারণ আহাদু আবাওয়াইহি জিন্নুন, দাজ্জালের মা বাবার একজন হলো জিন। এই জন্য তার মাতৃকুলে জিন জাতি অথবা পিতৃকুলে জিন জাতি, তো তাদের সন্তান হলো দাজ্জাল। তারা এর পক্ষে কাজ করবে না? এখন ইবনুল ওয়াক্ত, আপনাকে ইবনুল ওয়াক্ত হইতে হবে। এই সময়ের সন্তান আপনার সময় সম্বন্ধে আপনাকে জানতে হবে, নাকি আমার সময় সম্বন্ধে আমাকে জানতে হবে? কিন্তু আমরা জানি অধিকাংশ অতীতটা আর ভবিষ্যৎটা। এটা দোষ না, কারণ হাতের কাছে এটাই অ্যাভেলেবেল আছে, আমরা চর্চা করি। তো যাই হোক, এতক্ষণ আসলে কথা আমি আর লম্বা করব না। তো ওলামাদের জন্য যেটা জরুরি, সবচেয়ে জরুরি, সেটা হলো মান তাআল্লামাল ইলমা লিয়ুবাহিয়া বিহিল উলামা আও লিয়ুজারিয়া বিহিস সুফাহা দাখালান নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মানা তো সহি, যে ইলম যদি গৌরবের জন্য হয়, ইলম যদি তর্কের জন্য হয়, তাহলে এটা জাহান্নামে যাওয়ার কারণ। ইলম যদি লিয়ুকালার জন্য হয়, কি মুজিজা! নবীজির সিদকে নবুয়তের দলিল এই হাদিসটা। ওয়ালাকিন করাতাল কুরআনা লিয়ুকালা ফুলানুন কারি। তুমি মিথ্যা বলছো যে তুমি ইলম শিখেছো, কোরআন পড়েছো আমাকে খুশি করার জন্য না। তুমি তো এটা করেছো, তোমাকে মানুষ কি বলবে? কারি বলবে। আপনি কি কোনো একটা হাদিসে দেখাতে পারবেন মুফতি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখা আছে, মুফতি আলী কাররামাল্লাহু ওয়াজহা লেখা আছে? আছে? আছে লেখা? মুফতি গো বাবা যারা জন্ম দিছে জানা আমা করে, ওনাদের নামের লোকই মুফতি নেই, আমরা পাইলাম কই? টোটাল ইসলামী শিক্ষা ব্যবস্থা জাহান্নামী সিস্টেমে বিশ্বে চলমান হয়ে গেছে। মুমতাজুল মুহাদ্দিসিন, আমি দাওরা পাস করলাম, কামিল পাস করলাম, আমার লেয়ুকালার আমল কিভাবে হচ্ছে? লেয়ুকাল মুমতাজুল মুহাদ্দিসিন, মুমতাজুল মুফাসসিরিন, মুমতাজুল ফুকাহা, লেয়ুকাল। আমি অনেক দেখছি টাইটেলটা না দিলে রাগ হয়, নামের সাথে দক্তুর না লিখলে খেপে যায়। আস্তাগফিরুল্লাহ, তো পুরাই লেয়ুকাল। সিস্টেমটাই লেয়ুকাল, সিস্টেমটাই কি লেয়ুকাল হয়ে গেছে। হযরত আবু হুরায়রা হাফেজে হাদিস, ওনার নামের আগে পরে কি আছে? ওই যে আবু হুরায়রা, সে আবু হুরায়রা। ইখলাসের পরিপন্থী না, ইখলাসের পরিপন্থী না। বাধ্য করেই আমাদেরকে লেয়ুকাল বানিয়ে দেওয়া হয়েছে। একটা শাহাদার মাধ্যমে, সনদের মাধ্যমে লেয়ুকাল। উনি মাজেস্তের, উনি কিনা কয় মুকরি, উনি এটা উনি সেটা। এই যে একটা ইখলাসের ঘাটতি হয়েছে, তো বারাকত তো এখান থেকে চলে গেছে। আমরা সাহাবীদের নাম নিতে আমরা বলি কওনা ওমর,
কলা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, কলা আলী। আর নিজেও নাম পত্রিকা কিংবা কোনো পোস্টারে লাগাইলে, হ্যাঁ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফতি, বাংলাদেশের গৌরব, এটা সেটা, ঠিক না? আবার এখন এগুলির দোহাল সে খালি নেই। যাকে বলা হয় সে যদি আল্লাহকে ভয় করে যে আল্লাহ, আল্লাহুম্মা জাআলনি, আল্লাহুম্মা লা তুআখিযনি বিমা ইয়াকুলুন, ওনারা যা বলে ভুল বলে, আপনি আবার মুআখাযা করেন না, আমি চাই না এটা। আপনি আত্মরক্ষার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। লিইউকা, কি মুসিবত দেখেন, ইখলাস ধ্বংসের কি মুসিবত। একটা ছেলের একটা মেয়েকে তুমি পড়ো না, পড়লে তো তুমি মুহাদ্দিস হতে পারো, তোমাকে লোকজন কি বলবে? এইটা না যে তুমি ইলমের মাধ্যমে আমল করে তুমি আল্লাহ তাআলাকে পাবা। একটা সময় তো আমাদের শৈশবে আমরা দেখেছি ওস্তাদরা আমাদেরকে যে শিক্ষাটা দিতেন, সেখানে এসব লেয়কালার কোনো চেতনা ছিল না। লেয়কালার চেতনা ছিল। আচ্ছা ঠিক আছে, কারেন্ট গেছে, সমস্যা নাই, মাইক ছাড়া হইলো ভালো, যে আওয়াজটা ক্লিয়ার। মাইক বন্ধই রাখো ভাই। তো আসলে এখন ওই অতীতের কথা বেশি বলবো না, কারণ তাহলে আবার সাহস নষ্ট হয়ে যাবে। এখন ভবিষ্যতের দিকে তাকাইতে হবে, ঠিক না? ফিক্রে ফারদা না করো মাহবে গমে দোষ রাহো, ইকবালের কোথায় আছে এটা? শেকোয়ার মধ্যে। আপনারা উর্দু মনে হয় অনেকে পড়েন নাই। উর্দু, ফার্সি, আহারে, এগুলি তো ইসলামী ভাষা। তিনটা ভাষা একে অপরের সহযোগী, আরবি, উর্দু, ফার্সি। তিনোটা ডান দিক থেকে আসে না, হরুফও প্রায় একরকম। এই জন্য ইসলাম সবচেয়ে বেশি ছড়িয়েছে এই দুই ভাষার মধ্যে, কারণ এগুলি আরবির মতো, আরবিকে মিশিয়ে এগুলির সাথে ব্যবহার করা যায়। আরবরা দেখি সমানে হিন্দি ভাষা পারে সেখানে, হ্যাঁ, কারণ আরবির সাথে ওটা মিল। তো এখন হলো কাজের কথা বলি। দুনিয়া মালউনা মালউনুন মা ফিহা, দুনিয়া অভিশপ্ত, দুনিয়ার সব কিছুই অভিশপ্ত। ইল্লা যিকরুল্লাহি ওয়া মা ওয়ালা আও আলিমুন ওয়া মুতাআল্লিমুন, আল্লাহর জিকির অভিশাপ মুক্ত, আল্লাহর প্রিয় যত জিনিস অভিশাপ মুক্ত। এই দুইটা গেল, আর বাকি দুইটা আছে অভিশাপ মুক্ত, আলেমুন আও মুতাআল্লিমুন। আল্লাহু আকবার। এখন আপনারা করবেন কি? হযরত মূসা আলাইহিস সালাম এবং বিভিন্ন আম্বিয়া কেরাম থেকে একটা কথা কোরআনে বারবার আসছে, আন আদ্দু ইলাইয়া ইবাদাল্লাহ আন আরসিল মাইয়া বনি ইসরাইল, ঠিক না? হ্যাঁ, বান্দাদেরকে আমাদের কাছে দাও, আল্লাহর বান্দা আমরা ওদেরকে তারবিয়া দিব। তোমরা তো জানো না, তোমরা তো শয়তানের বান্দা, আল্লাহর বান্দা রেখে তোমরা করবাটা কি? এখন এই জাতিকে অভিশাপ থেকে বাঁচাতে হলে প্রত্যেক আলেমের, উনি যে এরিয়া থাকেন, সবাই তার ছাত্রছাত্রী হইতে হবে, বানাইতে হবে। সম্ভব? এটা কি অসম্ভব? এটা পুরাই সম্ভব। একটা মাদ্রাসা আছে, একটা মক্তব আছে, মসজিদ আছে, ওয়াজ মাহফিল আছে, গুরুত্ব বুঝাবেন। মানুষ বুঝে যে পীর সাহেবের মুরিদ হওয়া আর হাদিয়ে দেওয়া না, এখানে আছে আলেমুন মুতাআল্লিমুন। গোটা জাতি যদি আলেম মুতাআল্লিম হয়ে যায়, জাতি বেঁচে যাবে ইনশাআল্লাহ। এটা আপনাদের দায়িত্ব। হ্যাঁ, আপনারা কাসবুর রিজাল করবেন, কাসবুল উম্মাহ, উম্মত উপার্জন করেন, উম্মতকে নিজের সাথে ভিড়ান। গোটা বাংলাদেশ যদি এইভাবে আলেম মুতাআল্লিমের দেশ হয়ে যায় বাংলাদেশ, কে এই বাংলাদেশে নাস্তিকতা ছড়াবে? ধর্ম নিরপেক্ষতা কে পারবে? এই জন্যই তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের সাথে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম যুক্ত। আপনি শুধু পড়াইয়া ছেড়ে দিলেন, সিরাতে মুস্তাকিম পড়াইলেন, কোরআন পড়াইলেন, সিরাতে মুস্তাকিম তো কোরআন, কোরআন সুন্নাহ পড়াইলেন, ছেড়ে দিলেন না। যদি সেটাই যথেষ্ট হতো, তাহলে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম কেন? যে আপনি আলেম হইলেই হবে না, আপনি আপনার বয়োজ্যেষ্ঠ ওলামাদের মুতাআল্লিমও হবেন। যারা আপনার সমাজে সিরাতে মুস্তাকিম পেয়েছে, আপনি তাদের ছাত্র,
ঠিক না? আপনার গোটা জাতিটা আলেমদের সাথে এইভাবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সূত্রে অর্থাৎ সরাসরি কোরআন সুন্নাহর জ্ঞানও পাবে, আবার সাথে সোহবাতুল উলামা, সোহবাত আহলিস সিরাতিল মুস্তাকিম, সোহবাতু আনআমতা আলাইহিম যারা, ঠিক না? দেখেন, সমাজ বিনির্মাণ এবং সমাজ রক্ষার কাজটা নবীজি তো এইভাবে করেছেন। সবাইকে সাহাবী বানাই নিছেন, সোহবতে রাখছেন, তালিমও দিয়েছেন, আবার সাথে গেতে রাখছেন। একজন আসে নাই, সাবিত ইবনে কাইস আসে নাই, মা ফাআলা সাবিত, এই সাবিত কোথায়? কয় সাবিত তো, কেন ওনার অসুখ তো শুনলাম না, আসে না। খোঁজ নিয়ে দেখে যে ওই যে লা তারফাউ আসওয়াতাকুমের যে আয়াত নাজিল হয়েছে, উনি বুঝছে যে গেছি আমি শেষ, আমারই তো আওয়াজ সবচেয়ে বেশি বুলন্দ ছিল নবীজির মজলিসে, তা আমি তো জাহান্নামী, আর ওনার দরবারে গিয়ে আমার কি লাভ? খোঁজ নিয়ে ওনার কাছে যখন শুনলো, উনি বলতেছে আমি তো ভাই কোরআনের আওতায় পড়ে গেছি, আমি তো লাকাত তাআলামুন কাত তাআলামুন আন্নী কুনতু মিন আরফাইকুম সাওতান আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবচেয়ে বড় আওয়াজ আমারই ছিল, তো আমি আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, আমি তো পড়ে গেছি, তো আমি তো শেষ। পরে নবীজি আসলে ওরে ডাকো, না না তুমি শেষ হও নাই, যার ভিতরে ভয় আছে সেই তো মুমিন, মা খাফাহু ইল্লা মুমিন, ঠিক না? তাহলে তাফাক্কুদে আহওয়াল করেছেন, কিভাবে ধরে রেখেছেন নবীজি। আসে না, কে আসে না, ও কোথায় গেল? তাহলে আমার ইমাম সাহেব, আচ্ছা ওই মুসল্লিটা আজকে নাই কেন? হয়তো তোমার তো ফজরে কাউকে না দেখলে ওই মুসল্লির বাড়িতে যাইতেন। এক বুড়ির বাড়িতে গেছেন না, এই তোমার ছেলে আজকে জামাতে যায় না কেন? কয় তাহাজ্জুদ পড়তে পড়তে ওর, আর দিন যদি এরকম করে তাহাজ্জুদ পড়ে মিয়া ফজর কাজা করো তো পিটামো ধরিয়া। অন্তত এই কাজটা করেন, এই কাজটা করেন। এটা সবচেয়ে বড় চেয়ারম্যানই, সবচেয়ে বড় এমপিগিরি, সবচেয়ে বড় পোস্ট। এটা ওহদাতুন নবুয়া। আল ওলামা খোলাফাউল আম্বিয়া, মুস্তাদ আহমদের হাদিস, আল ওলামা খোলাফাউল আম্বিয়া, সুবহানাল্লাহ। তো দেশটার প্রতি বড় মায়া লাগে। এইবার মানুষ তো কোরআনকে সমর্থনটা দিছিল, ঠিক না? ইনশাল্লাহ আসবে, কোরআনের দিকে আসতে বাধ্য, সবাই আসতে হবে। কিন্তু আপনাদের এই কাজটা করতে হবে যে গোটা জাতিটাকে, একজন আলেম উনি যেখানে থাকবেন উনি ওই এলাকার শায়েখ নাকি, উনি ওই ওই এলাকার আনআমতা আলাইহিমের মেসদাক, উনি শুধু সূরা ফাতিহার 5 নম্বর আয়াতটাকে ধরে রাখবেন না, রাখবেন, ঠিক না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। আচ্ছা দেখেন, সূরা আল ফাতিহার নাম সূরাতুশ শিফা, সূরাতুশ শাফিয়া, কিন্তু শেফা শব্দটাই তো নাই, আসেনি? শেফা শব্দটা সূরা ফাতিহা আছে, তো সূরাতুশ শাফিয়া কেমনে হইল? এমনে হইল যে এখানে হেদায়েতের কথা আছে, মুহতাদিনদের সাথে চলার কথা আছে। এটাই কুল হুয়া লিল্লাযিনা আমানু হুদাও ওয়া শিফা, কুল হুয়া লিল্লাযিনা আমানু হুদাও ওয়া শিফা। যেখানে হুদা আছে সেখানে শেফা যাবেই। শেফা মানে কি? দেহ রোগের শেফা, মনোরোগের শেফা, পরিবার রোগে, পরিবারের রোগ আছে, অশান্তি আগুন জ্বলতেছে, শেফা। সমাজে অশান্তি চলছে, সেটার শেফা। বিশ্বে অশান্তি আছে, সেটার শেফা। রোগ তো বহু রকমের রোগ, সামাজিক রোগ, বৈশ্বিক রোগ, আখলাকি রোগ, দৈহিক রোগ, মানসিক রোগ আছে না? কুল হুয়া লিল্লাযিনা আমানু হুদাও ওয়া শেফা। তরিকাটা কি? তরিকা হলো আলেম এলেম দিয়ে ছেড়ে দেবেন না, তাকে নিজের সাথে গাঁথিয়ে রাখবেন। বেলা সোহবাত মুসলিম সমাজ রক্ষা হয় না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি রাবীকে কবুল করার যে শর্তগুলো দিতেন, সেখানে একটা ছিল কাসীরুল হিফজ ওয়াল ইতকান কাসীরুল মুলাজামাতি মা'আশ শাইখ। কাসীরুল হিফজ ওয়াল ইতকান কাসীরুল মুলাজামাতি মা'আশ শাইখ। 1 নম্বর রাবী ওনার, যার হিফজ ও ইতকানও ভালো, আবার ওস্তাদের সাথে তার সম্পর্ক সুদীর্ঘ সম্পর্ক। হ্যাঁ, ওয়াসুহবাতু উস্তাযিন ওয়া তুলু জামানি। সম্মানিত উলামায়ে কেরাম, আপনাদেরকে কি বুঝাবো আসলে,
আমি এখন কথা বলতে গেলে একটা হাদিস মনে আসে যে ইন্না মিন আশরাতিস সাআ আন তুরফাল আসরার ওয়া তুদাল আখিয়ার ওয়া ইফতাহাল কওলু ওয়া ইউহজানাল আমাল। কিয়ামতের আগে দেখবা অকুলীনরা কুলীন হয়ে গেছে, অপমানিতরা মহামান্য হয়ে গেছে, মহামান্যরা অপমানিত হয়ে গেছে। ও তুফতাহাল কাউল, বক্তৃতার ১৬ দুয়ার খোলা, খালি বক্তৃতা, সেমিনার, সিম্পোজিয়াম, লেকচার, টিভিতে, ফেসবুকে, ইউটিউবে, মসজিদে, মাদ্রাসায় খালি কথা আর কথা। অয়ুকজান আল আমল, আমলটা ইয়াতে গুদামে, আমল নাই। সহিহ হাদিস, আলবানী সাহেবের সিলসিলা সহিহ হাদিস। তো এখন যুগ পাল্টেছে যেহেতু আলহামদুলিল্লাহ, এখন কিন্তু ইউকজান আল আমল হবে না, ইফতাহাল আমল আয়দান ইনশাআল্লাহ। তো আসলে তো ওলামারা মুখলেস না হলে তার ইলম তারে জাহান্নামে নিয়ে যাবে। ওলামারা মুখলেস না হলে তার ইলম তাকে কোথায় নেবে? এখন এখলাস কারে বলে? সূরাতুল ইখলাস কোরআনে আছে না নাই? সেখানে কি এখলাস শব্দটা আছে? সূরা ফাতিহা, সূরাতুল শেফা, শেফা নাই, শেফা শব্দ নাই। সূরাতুল ইখলাস, কুল হু আল্লাহু আহাদ, সূরাতুল ইখলাস, ইখলাস শব্দটাই নাই। অথচ সূরার নাম হয়েছে সূরাতুল ইখলাস। আশ্চর্য না? সূরাতুল বাকারা, সূরাতুল বাকারা কেন? বাকারা শব্দটা আছে। সূরাতুন নিসা কেন? নিসা শব্দটা আছে। আলে ইমরান, সূরাত আলে ইমরান, এটা আছে। কিন্তু সূরা ফাতিহার নামগুলির মধ্যে একটা সূরাতুল শেফা, সূরাতুল শাফিয়া, শেফা নাই, শাফিও নেই। ওখানে সূরাতুল ইখলাস, ইখলাস শব্দটা নেই। আল্লাহ কি বুঝাইছেন? তাওহীদটাই তো ইখলাস। তুমি আমার হয়ে যাও বান্দা, এটাই তো কি ইখলাস। তুমি আমার মুখী হয়ে যাও, তুমি দুনিয়ামুখী হইও না। দুনিয়া লাগবে না, ওটা বিনা নিয়তে পাইবা। এখান থেকে ঢাকা রওনা দিলে পদ্মা সেতুতে এমনি পড়বে রাস্তায়, তাই না? নিয়ত করা লাগবে নি, নাওয়াইতু আন হ্যাঁ উজাওয়াজ কান্তারা পদ্মা, নাকি নিয়ত করা লাগবে না? জেসের পদ্মা, এটা কি নিয়ত করা লাগবে? কারণ আপনি এর চেয়েও আরো দূরবর্তী টার্গেট নিয়েছেন, তো এটা রাস্তায় এমনি অটোমেটিক পড়বে, ঠিক না? তো টার্গেট যখন আল্লাহ হন, জান্নাতুল ফেরদাউস হয়, তো দুনিয়ার ইমারত বলেন, খেলাফত বলেন, অর্থ সম্পদ বলেন, এগুলি বিনা নিয়তে রাস্তায় আপনি এগুলির সাথে দেখা সাক্ষাৎ হইবেই, আপনার পাবেনই। তো এখন যেটা দরকার সেটা হলো যেই কোনো অধঃপতিত জাতির নেতা হইতে হয় এমন গরম, এমন হিট। হযরত মুসা আলাইহিস সালামের কথা ইদাহুল বুখারীতে পড়ছি, জানি না ওনারা কোত্থেকে গেলেছে। মাঝে মধ্যে হযরত মুসা আলাইহিস সালাম ওয়াজের সময় চুল মাথা এমন গরম হইতো, ওনার মাথার যেই কাপড়টা থাকতো, আগুন আগুন মাথার ওই 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 কাপড়ের মধ্যে আগুন লেগে যেত ওনার। কারণ কি? উনি জানেন ওনার জাতিটা হলো অধঃপতিত, এক্কেবারে ফেরাউনের জাঁতা কলে আন আব্বাত্তা বানি ইসরাঈল, একবারে মুআব্বাদ হয়ে গেছে, মানে এক্কেবারে গোলামের ঘরের গোলাম। ঠিক বাংলাদেশ এখন যা হইছে, এমন গোলামের ঘরের গোলামদের নেতা আমরা হিসাবে পাইতেছি। আল্লাহু আকবার। তো এই ধরনের জাতির নবী, আলেম, খতিবদের হইতে হয় মূসা টাইপের। এই জন্য কেসায় মূসায় এত বেশি কোরআনে, এর চেয়ে বড় কোনো ঘটনা কোরআনে নাই। এত মেরারান ও তাকরারান কেসায় মূসা আসছে, বুঝেন না? কয় ওয়া ইন্নী লাআযুন্নুকা ইয়া মূসা মাসহুরা, উত্তরে দিছে ওয়া ইন্নী লাআযুন্নুকা ইয়া ফিরআউন মাসবুরা। ও কইছে যে আমি ধারণা করি তুমি জাদুগ্রস্ত, আমি ধারণা করি তুই শেষ। শেরের উপর সোয়াশে দিছে না, কেজির উপরে 500 কেজি মারছে না, গরম কি রাগের চোটে তাওরাত কিতে ফেলাই দিছে, ফেলাই দিয়ে বাইরে ধরছে। ও আলকাল আলো আহা ও আগাজে বেরো আছে আকে ইয়েজুররু হইলেই হারুন আলাইহিস সালামের দাড়ি ধরি টানাটানি করে, কি গরম। আপনাদের আপনাদের ওলামাদের গরম হইতে হবে। তো আচ্ছা, যাই হোক,
ওলামারা যে ওলে তাস্তাবিনা সাবিলুল মুজরিমিন, যে হ্যাঁ কোন কোন পথে আপনারা শেষ করে দিচ্ছে, আপনার খবর না থাকলে শেষ হয়ে যাবেন। আচ্ছা যাই হোক, তো এখন ওলামাদের হইতে হবে খুব গরম, কারণ জাতি অধপতিত, জাতি সাহসহীন। আপনারা জানেন আমি আমার গ্রেপ্তারির রাতে একটা হিট মারছিলাম, আমি জেনে বুঝেই ওই গরমটা দিছিলাম, এই গরমটা না দিলে হবে না, আমিও বাঁচবো না, এবং আমার পরে সিলসিলা আর ওলামারা এইভাবে গুম হইতে থাকবে। ওই হিট আল্লাহ তালা ওইটাকে উসিলা বানাইছেন, আমার হায়াতটা রক্ষা হয়েছে, নাহলে আমি হারাই যেতাম। তো যাই হোক, তো ওলামারা গরম হওয়া দরকার, কারণ আমাদের জাতি মুহাব্বাত কেমন, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, কাঈদ জাতি, লা ইয়াস্তাবিল কাঈদুনা মিনাল মুমিনিনা ওয়াল ওয়াল মুজা লা লা ইয়াস্তাবি মিনাল ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। তো ইন্না হাউনা কায়দন, আমরা তো ওই অবস্থায় পড়ে গেছি না, আমরা সাহসীন হতে হতে 5ই আগস্ট একটু সাহস দেখাইছিলাম, এখন আবার পড়ে গেছি, হবে না। সামনে যুদ্ধ আসতেছে, বাংলাদেশের কপালে যুদ্ধ আসতেছে। ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার ইসাবাতুন তাগজুল হিন্দ, এটা ইসাবা বাংলাদেশিয়া, এটা বাংলাদেশ, এই হাদিসটা বাংলাদেশের কথা বলছে, সামনে দেখবেন। কারণ এই বাংলাদেশ হলো, পাকিস্তান হলো ভারতের পিঠের ফোঁড়া, আর বাংলাদেশ হলো ভারতের হার্টের ফোঁড়া। পাকিস্তান হলো তাদের বাইরের বাইরের একটা দেশ, তেমন মাথা ব্যথা নেই, কিন্তু এই দেশটা কি ভিতরে না, একবারে হৃৎপিণ্ড। জি, তা এখানেই একটা ভয়াবহ যুদ্ধ আসতেছে, বিশ্বযুদ্ধ। বিশ্বযুদ্ধ মধ্যপ্রাচ্যেরটার পরেরটা হলো এটা, এটা